গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। গতকালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি, সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসেছে। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল, মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত 1500 কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে 551 কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে 275 কিলোমিটার, বিহারের সঙ্গে 726 কিলোমিটার এবং সিকিমের সঙ্গে 99 কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতান নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষিতে নেপালের উথাল পাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য খুব একটা স্বস্তির হবে না। खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर। यहाँ पर जो नेपाल में धनगढ़ी में बवाल चल रहा है, लगातार प्रदर्शन उग्र चल रहे हैं, आग लगाई जा रही है। वहाँ हालात बहुत बुरे हैं, अंदर सरकारी अंदर में सब आग लगा रहे हैं, पूरा पब्लिक वहीं है, पुलिस प्रशासन कोई सब भागे जा रहे हैं, वहाँ कोई नहीं। পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশতলার নেপালি পাড়াও। সত্যি বলতে গেলে রাত্রে ঘুম চটে গেছে। ওখানে কি হচ্ছে না, গুলি চলছে, এই সব দেখে না আমরা এত আতঙ্কিত। আমরা ভয় তো আছে সবাই, আমাদের তো সবাই ওখানে, এখান থেকে ফোন লাগছে না, কদিন ধরে ফোন করছি আমরা, এসব হয়ে অনেক টেনশনে আছি আমরা। নেপালের যে বর্ডার, সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস, উইচ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি। নেপাল একটা বাফার স্টেট, ওপর দিকে চীন আছে, তাদের কোনো সি এক্সিট নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকারকে মেটাতে হবে। ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। 1999 সালে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা। 2013 সালে ভারত নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা। ভারতে অন্তত 40টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও 2013 সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ। ভারতের জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে। ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়, এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ চায়না একটা খেলা তো চলছেই, এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে। ইতিমধ্যে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে 2টি করে বাস চালাতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে। সনদ শাহ, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ।